আমার মাহফিলে ওয়াজ করেন ও আমার মুরব্বি বাপ তেরারে বিদেশ থেকে রাসূল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লেগেলেন, হুজুর আমার বর্ণনা করতে লেগেলেন, হুজুর আমার দিয়ে শিক্ষা দিতে লেগেলেন। একজন আরবি গ্রামারের পণ্ডিত, একজন আরবি গ্রামারের পণ্ডিত মাহের ছিলেন। তিনি লোকের মুখে চর্চা শুনেছেন, লোকের মুখে আলোচনা শুনেছেন। আল্লাহর ওলি ওয়াজ করতে করতে অনেক নাহুর কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। হুজুর এক মাজলিসে এসে ওই নাহু গ্রামারের পণ্ডিতজি বসে গেলেন। ও আল্লাহর ওলি ফেরারে বিদেশ থেকে রাসূল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিনের ওয়াজ কালাম জিকির সম্পর্কে করে, জিকির সম্পর্কে করে উনি বসে বসে আস্তে আস্তে বলে দিলেন জাযা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা বেকার করে দিলাম। সবার মুখে শুনেছি, সবার মুখে চর্চা শুনেছি। আল্লাহর ওলি নাহুর কায়দা বলে, সরফের কায়দা বলে, আরবি গ্রামারের কায়দা বলে। আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করে জাযা ইয়াউমা মিল্লি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও জনগণ, ও আমার মুরব্বি বাবা, আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গিয়ে থানা থেকে খেতাব করে আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, ও তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ যিকির, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ যিকির। তুমি কি নাহুর কায়দাটাকে জিকিরের থেকে গুরুত্ব বেশি দাও? আমি আব্দুল কাদের আজকে জিকিরের মজলিসের গুরুত্ব বলি। তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসিজ যিকির, তুমি জিকিরের থেকে কি নাহুকে প্রাধান্য বেশি দাও? আমি আব্দুল কাদের আমার দরবারে বসে দাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেবো। তুমি বলুন সুবহান। তুমি জিকিরের থেকে আরবি গ্রামারের প্রাধান্য বেশি দাও। তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিস যিকির, জিকিরের থেকে ওই নাহুর প্রাধান্য বেশি। আসো আমার সোহবতে বসে তোমাকে নাহু শিখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল ছিলেন, আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়ানা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত আলা সম্মান আল্লাহ দেন। হুজুর বলেছেন আমার মন যখন নবী পাকের জন্য কাঁদতো, আমি বাগদাদ শরীফে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের সাথে আল্লাহ আমার দিদারটা নসিব করিয়ে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য যে খিদমত করেছে হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। হুজুরের বাড়িতে এক তারিখে চোর চুরি করতে গিয়েছে, ঢুকেছে ঠিকই, মালপত্র বেঁধেছে, দরজা খুঁজে পায় না, ঘুরছে, বার হবে কি করে? হুজুর তাহাজ্জুদের জন্য কে? হুজুর আমি চুরি করতে এসেছিলাম, দরজা পাই নাই। আল্লাহর ওলি বললেন চলো ওযু করো। চোরকে নিয়ে গেছে ওযু করতে, হুজুরও করেছেন, চোরও করেছে, হুজুরও করেছে, চোরও করেছে, নামাজ পড়েছে। আল্লাহ পাক চোরের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হুজুরের সাথে নামাজ পড়ে চোরটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা গেল না? নোংরা কর্ম ছেড়ে আল্লাহর ওলিদের সোহবতে বসলে খারাপ লোক ভালো হয়ে যায়। ওজন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সালিহিন। তোমরা সালিহিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। ভালো মানুষের সোহবতে বসলে ভালো হওয়া যায়, খারাপ লোকের সোহবতে বসলে খারাপ হওয়া যায়। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বলেছেন, কারণ
আল্লাহ আল্লাহর সোহবতে বসলে মন থেকে নোংরা চিন্তাগুলি বার হয়ে যায়। জোরে বলে মানা মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ, জানাকে আল্লাহ পাক এত আলা মাকাম দিয়েছে। মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মানেন আপনারা, ভালোবাসে পাঁচ হুজুরকে মানেন আপনারা, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন, নীতিতে মজবুত। এটার ভাষা যদি খারাপ হয়, এটা চলা যদি নোংরা হয়, এটা দূরে দূরে থাকে। আমার জন্য মুজাদ্দিদুজ জামানের দরবারকে ছোট বড় কথা বলছেন, ওটাকে শেখানো আপনাকে। খারাপ যদি আমি হয় আমার থেকে দূরে দূরে থাকে। ঠিক না ভুল বলছি? আমার ভাষা যদি নোংরা হয় আমার থেকে দূরে থাকে, আমার ভাষা খারাপ আমার থেকে সরে থাকেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আপনি ছোট বড় বলে ফেললেন কি করে? তো ফুরফুরা শরীফে আর যাওয়া যাবে না। সানাউল্লাহ সিদ্দিকীটা যা করে, সানাউল্লাহ সিদ্দিকীর জন্য ফুরফুরা শরীফের ইজ্জতটা হয়েছে। জানাদের জন্য ইজ্জত আল্লাহ দিয়েছে, তানাদের ভালোবাসাতে আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলে আমি খারাপ আমার থেকে দূরে চলে যান, আমি বাজে আমার থেকে দূরে সরে যান। দরবার আপনার কি ক্ষতি ক্ষতি ঠিক বলছে না ভুল? ভালো হয় গাল গাল না, পীরের আওলাদ গাল দিলেন কেন আপনি? বলে তারা যে অনেক আলা, একটা ইমাম, একটা হাফেজ, একটা কারি, একটা মাওলানা, একটা মুয়াজ্জিন, কেন দেবেন আপনি? ইমাম আলেম ওলামা অনেক দূরে, ইসলামে একটা সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত না। বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে সাবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সাবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া ফাসিকি। গাল ভালো লোক দেয় না খারাপ লোক দেয়? গালটা ভালো না খারাপ? কেন আলেম ওলামাকে গাল দিলেন আপনি? কেন পীরের আওলাদ গুলোকে গাল দিলেন? এটা খারাপ, দূরে চলে যান। পীরের আওলাদ দেখা হয়ে গেল, ভালো আছে দোয়া করবেন, দোয়া করি আল্লাহ কবুল করলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মিটে গেল। যেই যে পীরজাদাকে নীতির মধ্যে পাবেন, ওই পীরজাদাকে বুকের মধ্যে জড়িয়ে দেন। যাকে মনে হবে এলোমেলো, আমার কাছে গাল দিবারও সময় নাই, কাঁধে তুলে লাচারোর সময় নাই, আমি দূরে থাকি। ঠিক না? আমি দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, হুজুর কেবলাদের মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসি। এই যাদের ব্যবহার খারাপ থাকে যে বাকিগুলোকে আমি ভালোবাসি, এই নীতিতে মজবুত হতে শেখে। কথা বুঝতে পেরেছেন? এই নীতিতে হয়। ইদানিং আমাদের কিছু মানুষ আমাদের চিমটি কাটে, কি রে তোদের ফুরফুরায় কেমন লেগেছে বলে না? অন্য দলমতের কিছু লোক বাজারে তোদের হুজুর কেমন শুরু হলো, আপনাদের গুণমানে খুব গলায় মিল। এই তো কদিন আগে দারুল উলুম দেওবান, ওখান থেকে ফতোয়া দিয়েছে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা, আপনাদের দলের কোনো একজনের বায়ান শোনা না জায়েজ বলে দিয়েছে। আমাদের দলের মৌলভী সাহেব না, ওনাদের দলেরই মৌলভী সাহেব। কেন ঝগড়া লাগাচ্ছেন? আমারটাই চিমটি কেটে, আমি তো আপনারটা চিমটি কাটি। কথা বলেন না নেটে, এখানে বসে ইউটিউবে লেখে, বাংলাদেশের কাঁকড়াই লেখে 3 বছর আগে আপনাদের কোন প্রোগ্রাম হওয়ার কে নিয়ে কেন্দ্র করে লাশ পড়ে গেছে। পুরপুরা হুজুরদের 2 জনের 3 জনের 5 জনের 7 জনের কথা কাটাকাটি নিয়ে চিমটি কেটে দিলেন। হুজুর কেমন লেগেছে? আপনাদের গুলি মনে খুব গলায় মিল। অভ্যাস করে ভালো, আপনি আপনারটা নিয়ে আছেন থাকে, আমাকে আমারটা থাকতে দেন। তবে যেটা ভুল আমার দ্বারা হলো ভুল, আপনার দ্বারা হলো ভুল। চিমটি কাটছেন কেন? হুজুর কেমন লাগলো রে? চিমটি কাটছেন কেন ছেলেগুলোকে? কথা ঠিক বলছেন না ভুল? আপনার ভালো লাগে না, নেবেন না। এটা খারাপ হলে এটার কাছে যাবেন না। ফুরফুরা শরীফকে চিমটি কাটেন। জানেন ফুরফুরা শরীফের ইতিহাস নতুন নয়, 750 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বললেন না? আমার দাদু মেদিনীপুর টাউনে আছে হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ।
হযরতে মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ বাদশা আকবর দ্বীনে ইলাহি লিখে দিল ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহর আলী মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মুনির মুতাকিদিনদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন প্রতিবাদ শুরু করে দিলেন ও জনগণ আল্লাহর আলীকে জেলের মধ্যে বন্দী করে দিল জেলের মধ্যে বন্দী করে দিল আল্লাহর আলী মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে ভাইরা যুবকেরা নামাজি হন নামাজি হন নামাজি হন মায়েরা বোনেরা মহিলারা নামাজি হন নামাজি হন নামাজি হন কেন নামাজ পড়ে নামাজের সাথে শত্রুতাটা কিসের as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি জলে বলে বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাহ বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাহ একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান দুজনের মধ্যে পার্থক্য একটা যেটা হচ্ছে নামাজ কেন পড়েন না নামাজ শত্রুতা কিসের নামাজের সাথে দুশমনি কিসের নামাজের সাথে খবরদার ভাইরা নামাজ ছাড়া যাবে না মসজিদে পাশে বসে বসে গল্প করেন ইমাম সাহেব সবাইকে জামাতে নামাজ পড়েন মনটা চাই না নামাজটা পড়ি বলে কেন নামাজ পড়ে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ নাউজুবিল্লাহ আমরা তো কাফের না আল্লাহ তো আমাদের মুমিন হিসাবে কবুল করেছেন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে কেন নামাজ পড়ব না নামাজ পড়েন নামাজ ছাড়া যাবে ছেলেরা ভাইয়েরা যুবকেরা নামাজ ছাড়া যাবে না ইদানে আবার নতুন করে কিছু দেখা যায় গ্রামে ইমাম সালাম ফিরলে এইদিকে দুই একটা করে উঠে উঠে চলে যাচ্ছে কি খবর বলে দলিল নাই কথা বলে না কোথা পেলে ফেসবুকে দুটো ভিডিও দেখেছি তাই এই বক্তাটাকে চেনো বলে না অচেনা বক্তার ভিডিও দেখে এত গুরুত্ব চলে এলো আর চেনা আলেম ওলামাদের অসময়ে উনার অন্তরে গুরুত্ব আসছে না কথা বলে ফেসবুকের ভিডিও দেখে দাম দিল কিন্তু জানাজা করে দেখলো আলেম মুফতি মুহাদ্দিস চোখের সামনে আলেম হলো ওনাদের কথা ইনার কাছে দাম হচ্ছে সালাম খালি ফিরানো অপেক্ষা কি খবর না মুনাজাতের দলিল আল্লাহর কাছে চাইবে ওটারও দলিল লাগবে আমরা কার কাছে চাই গোলামের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলাম গোলামের বাচ্চা গোলাম চাকরের বাচ্চা চাকর আমরা খালেকের কাছে মালিকের কাছে মাওলার কাছে আল্লাহর কাছে পরওয়ারদিগার বেনিয়াজের কাছে চাইবেন এতে আবার আপনার দ্বিমত হলো কি করে তারপরও কেউ যদি মুনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের নাই করলো তবে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর নবী বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ আত-তাকদীরু লা ইয়ারুদ্দু তাকদীর মানুষের পরিবর্তন হয় না জাফউল কালাম কিতাব এসেছে যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে যায় ওই কলমের কালিটা শুকিয়ে গেছে জাফউল কালাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর পরিবর্তন হবে না তারপরে আমাদের নবী বলেছে ইল্লা ফিদ-দুআ দুআ দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে জোরে বলে দোয়া করবেন আপনারা আর দোয়া মুখল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল জোরে বলে আর জোরে বলা গেল দোয়া কার কাছে চাই আমরা আল্লাহর কাছে
ফাইজা ফারাগতা ফানসাব ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর দেখবেন আল্লাহ পাক বলছেন যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন মন খুলে আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন। জোরে বলে আর জোরে বলা গেল না। এখন আমাদের সমাজের ভাইরা দোয়া করতে চায়, সব দেখে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর না দোয়া দলিল, দোয়া বলে দোয়া দলিল কি কীর্তি দেখেছেন? এরা দোয়া করতে যায়। হাদিস শরীফের কিতাব মাজমাউজ যাওয়াইদ, মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব এসেছে রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদাকিম আল্লাহ ইয়াসা। আমাদের নবী বলেছেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের নবী বলেছে যখন কোন দল নিজেদের হাত ধরে আল্লাহ পাকের দরবারে তুলে ইয়াসআলুনাহু শাইআ, কিছু চাওয়ার জন্য, যখন কোন দল নিজেদের হাত ধরে আল্লাহ পাকের দরবারে তুলে কেন? কিছু 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 চাওয়ার জন্য। ইয়াসআলুনাহু শাইআ, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহ ইয়াসা। তখন তারা যে চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক তাদের ওই চাওয়াটাকে কবুল করে নেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি বলে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ। নবী পাক যখন দোয়া করতেন আল্লাহর রাসূল দোয়ার মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। যারা বললেন কেন ঝগড়া লাগাচ্ছে? আপনার দোয়া করতে ভালো লাগে না, নাই করলেন। আপনার যদি আল্লাহর কাছে চাইতে না ভালো লাগে, নাই চাইলেন। আমরা তো ভিখারির বাচ্চা, ভিখারি কাঙ্গাল। আমাদের দোয়ার দরকার আছে, আমাদের দোয়া দরকার আছে। আমরা চাই, এতে আবার নাজায়েজ বেদাত হারাম এসব কি জিনিস? তিনটে ফেসবুকের ভিডিও থেকে শুরু হয়ে গেল পাগলামি। অভ্যাসগুলো ভালো ভালো। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখে, না পারলে 3 জনকে পৃথক করে দিও। পারলে 5 জনকে এক জায়গায় আনতে শেখে, না পারলে 5 জনকে, না পারলে 3 জনকে ভাগ করে দেয়। এমনি তো আমার কত ভাগ হয়ে গেছে। আমি তো আবার বলছি, কেউ যদি দোয়া না করে, নাই করলো, নাউযুবিল্লাহ, সে কাফের। আমরা দোয়া চাই, হাত তুলে চাই, চোখের পানি ফেলে চাই, আল্লাহর কাছে ভিখারির মতন হয়ে চাই। ঠিক না ভুল বলছি? আপনার না ভালো লাগে, নাই চাইলেন, দলিল নাই বলছেন, এগুলো কি অভ্যাস? আপনি পাননে ভিন্ন জিনিস। কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সাহহু হাইসামি। ইমাম হাইসামি বলেছেন হাদিসটা সহিহ। তাবরানীতে এসেছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত। তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছে, মানে নামাজের মধ্যে দোয়া করছে হাত তুলে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ বিদুআই ইল্লা বাদা ইয়াফরুগা মিন সালাতি। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে রাসূলুল্লাহ তুলে দোয়া করতেন। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন। তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে নবী পাক হাত তুলে দোয়া 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 করতেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? হাদিস শরীফে আছে তো, কেন মানা করছে? আরেকটা riwayat ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আল্লাহ নবী সালাম ফিরিয়ে হাত তুলতেন, এমনকি আমার নবী তখন কিবলার দিকে মুখ করে থাকতেন। তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন।
জোরে বলে দোয়া কি করতে আল্লাহুম্মা হাররির মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকীদের হাত থেকে আপনি হেফাজত করেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী দোয়া করতেন কেন মানা করছেন কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাব এনেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলে মা মিন আবিদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত আল্লাহ রাসূল মা মিন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে আমাদের নবী বলছেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের হাত তুলে বলে সেটা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজ হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহি ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহি জিবরিল ওয়া মিকাইল বলে একটা লম্বা দোয়া এসেছে হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদা ইয়াদাই নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায় তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বললেন আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন বাইহাকিতে পাবেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু মানে শুনে আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি কি শুনেছি লা ইয়াজতামিউ মালা লা ইয়াজতামিউ মালা যখন লোক একত্রিত হয় ফায়াদু বা'দুহুম তাদের মধ্যে কেউ দোয়া করে ওয়ু আমিনু সাইদুহুম বাকিরা সব আমিন আমিন বলে আল্লাহর রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায় জোরে বলা গেল না সুবহানাল্লাহ কিসের ঝগড়া কিসের অশান্তি আপনার ভালো লাগে না দোয়া করতে নাই করলেন দলিল নাই বলছেন কেন ঠিক না উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছেন সমাজের মধ্যে কেন ডিভাইড তৈরি করছেন কান দেবেন না যাত্রার কথায় কান দেবেন না যাত্রার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এলে শুনবেন না ওয়াজ এলেই শুনতে হয় ভিডিও এলেই দেখতে হয় বাংলাদেশের জিকির আছে এই প্যান্ডেলের উপর উঠে লাফাচ্ছে করবেন কথা বলেন স্টেজে হুজুরটাকে মাইক শুদ্ধ নিয়ে পড়ে গেছে কঠিন অবস্থা আপনারা যেন উঠে পড়েন না লক্ষ্য রেখো কি বলে হুজুরটাকে নিয়ে মাইক শুদ্ধ কেচড়ে পড়ে করবেন আপনারা ফেসবুকে ভিডিও এলেই দেখতে নাই আর কোরআন করতে নাই কত রকম ভিডিও পাবেন দাঁড়ি নাই কিচ্ছু নাই টুপি নাই গামবুজ পরা বসে আছে চেয়ারে ফর পায়ে এসে সিজদা করছে কত কি করছে নাউজুবিল্লাহ বলে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় গোটা পৃথিবীর রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করাটা হলো শিরক মুশরিক সে কাফের দাঁড়ি নাই কিচ্ছু নাই বসে আছে সব সিজদা করছে ফোনে আছে না নাই আপনারা করবেন কেন করবেন না ফোনে আছে যাতা দেখলেই মানতে হয় না যাতা ভিডিও এলে শুনতে হয় না ঠিক না বলবেন এসেছে আমি ওই আকীদার নয় আমি দেখব কেন কত রকম নেবেন আপনারা কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওরা ইসরায়েলের হয়ে চিল্লাচ্ছে জানে কথা বলেন ওরা প্যালেস্তাইনকে দোষারোপ করছে ওরা ইসরায়েলের গুণগান গাইছে সালাউদ্দিন আইয়ুবীর একটা ঘটনা পড়েছিলাম সালাউদ্দিন আইয়ুবী জানার নাম শুনে লোক ভয়ে কাঁপতো আল্লাহ জানে এই জামানায় সালাউদ্দিন আইয়ুবী হুজুরের মতন আল্লাহ একজনকে পাঠিয়ে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা নাম শুনলে কাঁপতো দেখতে হতো নামেই কাঁপতো উনি কিছু মুনাফিক আলেমকে উনি মেরেছিলেন উনি যদি জামানায় থাকতেন এদের ওই অবস্থা হতো এরা ইসরায়েলের গুণগান গায় প্যালেস্টাইনের গুণগান গায় না এদের কাছে ইসরায়েল ভালো ঠিক বলছেন না বলুন দেখেন না ভিডিও দেখেন না নেটে লেখা দেখেন না এরা ইসরায়েলের গুণগান গাইছে ছি 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 লজ্জাও লাগে না শরম হয় গাল ভর্তি দাড়ি মাথায় টুপি গায়ে জামা বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই নেটে আছে মানবেন আপনারা ফেসবুকে ওই ঘাঁটতে যাত্রার ভিডিও এলেই দেখতে হয় না
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওটা দেখবেন ওই ওর বাইরে বলে যাই হোক দেখবেন আমি বলিনি খালি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত হক তাদের ভিডিও দেখেন আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মন ভালো ভালো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছে মুহাব্বতের মতন মুহাব্বত আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কাদেরিয়াতুল কারিমা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি ইমামে রব্বানী হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ কাদেরিয়াতুল কারিমা ইমাম করেছেন এই রবিউস সানি 11 রবিউস সানি আল্লাহ 11 রবিউস সানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে শুয়ে আছে মা ওনাকে ইলম অর্জন করতে পাঠালেন বাচ্চা বালে দ্বীনের ইলম মাকে বললেন বাবা জীবনে মিথ্যা কথা বলবা না মিথ্যা বলবা না সুবহানাল্লাহ বলে বাচ্চা আল্লাহ দ্বীন শিখতে যাচ্ছ যা আমি তোমার মা বলতে মিথ্যা বলবা না 40টা দিরহাম হুজুরকে মা দিলেন জামার ওস্তিনের মধ্যে মুড়ে দিলেন নিয়ে যাচ্ছে রাস্তায় যে কাফেলার সঙ্গে যাচ্ছিলেন ডাকাতের দল ধরেছে সবার কাছ থেকে টাকা নিয়েছে হুজুরকে বলছে বাবা তোমার কাছে কি আছে বল 40 দিরহাম বাচ্চা ছেড়ে যাও 40 ছেড়ে দিয়েছে ডাকাতের সরদারের কাছে সব এসে দিয়েছে সরদার বলে কাউকে ছাড়ুনি তো সরদার একটা বাচ্চা ছেলে বলে 40 টাকা বিশ্বাস হয়নি ছেড়েছে কেন ছাড়লে ধরে নিয়ে আসেন এই যে ধরে আনো আল্লাহ ওটাই ওনাদের হেদায়েতের জন্য ওসিলা বানিয়ে দিলেন হুজুর আসলে এই ছেলে কি আছে 40 টাকা আছে দিরহাম কই গোটা শরীর খুঁজে টাকা নাই তুমি আমাদের সঙ্গে আর কি করো না তাহলে হুজুর জামার ওস্তিনের ভিতর থেকে লুকোনো জায়গা থেকে টাকা বার করে দিচ্ছে ডাকাতের সরদার হাতে টাকা লে অবাক তুমি জানো তোমার টাকাটা আমার নবী হ্যাঁ জানি মিথ্যা বললে না আমার কাছে 40 দিরহাম বড় নয় আমার কাছে আমার মায়ের কথাটা বড় কেন আমার মা আমাকে বলেছে জীবনে মিথ্যা বলবে আমি জানি টাকা নিয়ে নেবেন কিন্তু মা যে মানা করে যে মিথ্যা বলবে না টাকাতে সরদার হাতে দিয়ে কাঁদছেন ওহ তুমি তোমার মায়ের একটা কথা ফেলতে পারো না আমরা যে আমার আল্লাহ পাকের কত হুকুমকে অমান্য করছে বাবা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো এটা আমাদের করে তুমি তওবা পড়িয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে কাদেরিয়াতুল কারিমা ইমাম করেছেন মাদ্রাসা নিজামিয়া হুজুরের মাদ্রাসা ছিল প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতো ইলম অর্জন করে 3000 ছেলে ফারেক হতো হুজুর যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে কোন মাহফিলে 10000 হুজুরের মাহফিলের লোক 10000 থেকে 70000 পর্যন্ত মাহফিলে লোক বসে ওয়াজ শুনতো 70000 আরে কিতাব আছে হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুয়ারু আলামিন নুবালা বলে কিতাব লিখেছেন আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে লিখেছে হুজুরের মাহফিলে হাজার হাজার লোক বসে থাকতেন প্রথমে লোকটা বিনা মাইকে হুজুরের ওয়াজ যত শুনতে পেতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও হুজুরের ওয়াজ বিনা মাইকে তত জোরে শুনতে পেতেন বললেন আলহামদুলিল্লাহ এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন কোরআন শরীফের আয়াত বলতেন একটা তাফসীর করতেন 40 লক্ষ এক আয়াতের ব্যাখ্যা হতো 40 লক্ষ জোরে বলে আর জোরে বলা গেল না